ভাঙড় সেই ডেঞ্জারাস জায়গা। আইএসএফ তো খুব বলছিল, আইএসএফ টিএমসি। আর সারা ভারতবর্ষের মধ্যে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি আপনাদের ওখান থেকেই লিড নিল, 1 নম্বরে সারা ভারতবর্ষের মধ্যে। তাই এত জায়গায় মেশিং ছিল, পুরুলিয়ার মাকালিও তো ছিল, তারপর বাঁকুড়া ছিল, আপনি আমাদের এখানে কেন আসলেন? সত্যি সব থেকে ভালো এই যে মেশিংটা করে ওরা, এই যে ট্যাঙ্ক, এই ট্যাঙ্কই ভুল করে, যে মানুষগুলো করে এই জয়নগরের বাসার দাগে পুরো বোকাচোদা বানিয়ে দিয়েছে, ঠিক আছে? এরকম হাজর ওই সামনের এই যে দেখছেন না, ওই মালও করে আপনার লোহার মাল, আর ট্যাঙ্কের উপর রং করে। তোমার ট্যাঙ্কের উপর যদি রং করে, যদি ফুড ডিপার্টমেন্টের লোক আসে, যখন তখন অ্যারেস্ট করতে পারে, ঠিক আছে? ধরুন আপনার সঙ্গে কারো শত্রুতা আছে, ঠিক আছে, আপনার ভালো সে চায় না, কি করবে? ওর এই ট্যাঙ্ক যদি আমার লোহার ট্যাঙ্ক হয়, 204 স্টিল মানে হচ্ছে লোহা, তাও এই আর্ধেক এই জায়গা অবধি 204 স্টিল, এর উপর আবার লোহা দিয়ে এটা ঝালাই করে রং করা হয়, ঠিক আছে? যখন তখন আপনার শত্রুতা আপনার সঙ্গে নিয়ে নেবে। তারপর এই যে মোটরটা করে, এই মোটর কোনো দিন 250 ওয়াটের বেশি দেওয়া যায় না, এখানে 600 ওয়াটের মোটর দেয়, মানে ট্যাঙ্কে তো মাল জমে থাকে, মাল আরে ক্লিয়ার করার জন্য। যাই হোক, ওর মেশিন যারা যারা নিয়েছেন, ফুড ডিপার্টমেন্টের লোক তাড়াতাড়ি অ্যারেস্ট করবে। আর এই দাদা মেশিন নিয়ে যাবে, দেখুন গাড়িও চলে এসেছে। আমার যে কাস্টমারগুলো যাবে, কাস্টমারগুলো কিন্তু ভালো করে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে? দক্ষিণ 24 পরগনার লোক আমাদের কাছে কম থাকতো, ও বুংবাং করে ব্যস্ত, সোনারপুরে কাস্টমার পাঠায়, ঠিক আছে? ওর মেশিন কত আর আমার মেশিনে কেমন বাতাস হয় আমরা দেখিয়ে দেবো, ঠিক আছে? আপনি শুধু আমার কাস্টমারগুলো দেখে দেন। আর পরিষ্কার পরিচ্ছন্ন এই জিনিস স্টিল না করলে খাদ্যদ্রব্যের জিনিস কোনোদিন করতে পারেন। ওই যে পাতিটা করছে না, ওই পাতিটা দিয়েছে জিআই পাতি, কালো হয়ে গেছে, এই নবদ্বীপে একজন দিয়েছে, ঠিক আছে? সে রিসেন্টলি এই মা কালীর নামে কেসটা করবে। আর ওই সোদপুরের বালাজির থেকে মেশিন নিয়েছে, সুপর্ণা রুদ্র বলে একখানা মেয়ে ছেলে আছে, ওর নামে রিসেন্টলি কেস করবে। এইগুলো কোনো দিন আমি স্টিল ছাড়া লোহা করতে পারি না, বললাম। আমি করলে আমিও ফেঁসে যেতে পারি, যা খুশি লোহা করি গিয়ে, এইসব যেই জিনিসে আমার জিনিস আটকে থাকবে। এই দেখুন আমাদের এই মাল আছে, এ হচ্ছে আমাদের স্টিলের, তাও 304 স্টিল, এ কোনো গল্প নাই। হ্যাঁ, এগুলো কাকা ঝালাই মারতে হবে, ঠিক আছে? এগুলো ঝালাই না মারলে অসুবিধা আছে। এই মেশিনটি চলে যাবে ভাঙড়, এই গাড়ি এসে গেছে, WB 15B 9554। বাবিদা দুজন তোমার গাড়ির সাথে চলে যাবে। হ্যাঁ, ঘটকপুকুর চেনে। আর এই মেশিনটি চলে যাবে আপনার আজকেই, আমাদের বেশি দূর যাবে না, কাছাকাছি যাবে আপনার রিসরা। ঘুরে যেতে হবে, মানে যেতে গেলে আপনাদের ওই যে ব্রিজটার নাম কি, হাবড়া হয়ে যদি যাই, আমি বাগজলা পাটজলা হয়ে যদি যাই, তাহলে ওই নামটা হচ্ছে। কি প্রবলেম মনে হচ্ছে মেশিনের? সমস্যা হতে পারে কাজ করতে তোমার, সেগুলো বলে দিই। আসলে হচ্ছে ডেমাগ, তোমার ডেমাগ ভালো আছে তো, দেখে বোঝা যায়, ডেমাগ লাগাবো সব হয়ে যাবে, আর কিছু না। ভিডিওর মাধ্যমে বলি, বেশি 15 কেজির বেশি পাক কখনো করবে না, ঠিক আছে? মেশিন যাতে না নড়ে, এই নিচে একখানা আংটা দিয়ে ই করে নিচে ডিল করে বসিয়ে দেবে, এই যে এই পাত্তি থাকে না, বড় পাত্তি গোটা একটু, আর ওই সাইডটায় মেশিন নড়লে পরে বাতাসা কোনোদিন সে বাঁচবে না, ঠিক আছে? এই মেশিনটি চলে যাচ্ছে দক্ষিণ 24 পরগনা ভাঙড়। দক্ষিণ 24 পরগনাতে আমাদের ব্রাঞ্চ হয়ে গেল, জয়নগরেও যাবে। পুরুলিয়ার মা কালীর থেকে মেশিন নিয়েছে চিটিংবাজ, সোদপুরের বালাজি, কোনো কোম্পানির নাম দিচ্ছি না, মেশিন নিয়ে বিক্রি করছে, মানুষদের বোকা বানাচ্ছে। ওই মেশিন আমাকে এখন চেঞ্জ করে দিতে হবে, ওদের মেশিন, যেহেতু বাসারদার সঙ্গে সম্পর্ক আমাদের খুব ভালো। আর ওই মেশিন নিয়ে কী করবে মা কালীর ওই মেশিন? ট্যাঙ্ক বিশাল উঁচু, ট্যাঙ্কে হাজারো মাল থাকে, কোনো দিন ছোটো বাতাসা মিডিয়াম সাইজের বাতাসাই হয় না, সবসময় বড় বাতাসা। আর এই মোটরটা দিয়েছে শালা কানাচোদা এমন, 250 ওয়াটের জায়গায় 600 ওয়াটের মোটর, ওকে ধরলে বড়োর কানটা বেঁচিয়ে দিতে হয়। এই মোটর 600 ওয়াটের মোটর দিয়েছে, 250 ওয়াটের মোটর ছাড়া কোনোদিন বাতাসা মেশিন চলবে না কাকা, যদি বেশি জোরে ফেলি, ঠিক আছে? এই মোটর যদি কোনোদিন খারাপ হয়, অয়ন আসেনি কেন? ও এখন কাজের এত চাপ।
একের পর এক মেশিন দেখুন রেডি হয়ে গেছে, সব আজ চলে যাবে। এটি 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 এটিও রেডি হচ্ছে, চলে যাবে। এটি রেডি হচ্ছে, চলে যাবে। এটি রেডি হয়ে গেছে, এটি চলে যাবে। জয় মা তারা বাতাসা মেশিন, মা সবার আশীর্বাদের কোনো চিটিংবাজির পয়সা কোনো দিন থাকে না। এই যে চিটিংবাজি হচ্ছে সোদপুরে, এই পয়সা থাকবে না। ইমিডিয়েটলি সুবর্ণার উদ্যোগে অ্যারেস্ট করা দরকার। ট্যাঙ্কের পর ট্যাঙ্ক হয়েই চলেছে। সবার ভালো হোক, কিন্তু মানুষকে ঠকানো পয়সা কোনো দিন থাকে না। রিসেন্টলি আমি মা কালীর পোরগুলো ফুলব, মিনালের বহুত ভিডিও আছে, ছাড়লে পরে ও যা মাতাল, ও রোগা হয়ে গেছে, ও আরও রোগা হয়ে যাবে।